ভারতের উড়িষ্যা রাজ্য থেকে একই পরিবারের ১৪ জনকে রাতের আঁধারে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার কনকনে শীতের মধ্যে চুয়াডাঙ্গার দর্শনায় খোলা আকাশের নিচে তাদের রাত কাটাতে হয়। শুক্রবার ফজরের আজানের পর তারা অবস্থান নেয় দর্শনা বাসস্ট্যান্ড এলাকায়। দিনভর বিষয়টি জানাজানি না হলেও রাত নামতেই ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। শেখ আব্দুল জব্বার ও পরিবারের দাবি, তারা ভারতের উড়িষ্যা রাজ্যের জগৎ সিং জেলার সাতকুড়া ধনীপুর এলাকার বাসিন্দা। প্রায় ৭০ বছর ধরে সেখানে বসবাস করে আসছিলেন। তাদের বাড়িঘর, সংসার ও সমাজ সবই রয়েছে ভারতে। ভারতে বাড়ি জগৎসিংপুর ডিস্ট্রিক্ট। পুলিশ ফার্স্ট ধরলো, ফার্স্ট ধরে বিএসএফ হাতে দিয়ে দিল। না কইলা কি এখান থেকে চলে যায়, বাংলাদেশ চলে যায়, এখান থেকে তোমার 14 জন আছে। খবর পেয়ে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শীত নিবারণের জন্য তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুপ্রবেশকারীদের মধ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজন অসুস্থ থাকায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে ঠিক কোন সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। বিষয়টির তদন্ত সাপেক্ষে আইনগত প্রক্রিয়ায় করণীয় নির্ধারণের কথা জানিয়েছে পুলিশ ও বিজিবি। ভারতীয় নাগরিক দাবি করা একটি পুরো পরিবারকে এভাবে মধ্যরাতে সীমান্ত পার করিয়ে দেওয়ার ঘটনা নতুন করে সীমান্তে মানবিক ও কূটনৈতিক প্রশ্ন তুলছে। সর্বোচ্চ ভালো হবে আপনাদের এই যে বাচ্চা কাচ্চা নিয়ে খোলা আকাশে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।